अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बाराकातुह। मेरे दोस्त बुजुर्ग বন্ধুগণ, এই যে যন্ত্রটা দেখতেছেন, এই যন্ত্রটা খুব ভয়ঙ্কর। ঠিক আছে? যন্ত্রটা খুব ভয়ঙ্কর। এটা আদি যুগের কিতাব থেকে এইসব যন্ত্র। হ্যাঁ, এইসব কিতাবের সর বাকলা উঠটা চামড়া সর বাকলা উঠটা মানে একটা এক এক জায়গায় পড়ে গেছে। তো যাই হোক ওস্তাদের কাছ থেকে তোষায় মোষায় এগুলো নিতে হয় আপনাদের জন্য। মেরা দোস্ত, এই কাজগুলো খুব খাতারনাক। যদি করতে পারেন মনোযোগ লাগায় তাহলে ইনশাআল্লাহ তাআলা কারেন্টের মতো কাজ হয়ে যাবে। কারেন্ট ঠিক আছে? তো কারেন্টের মতো কাজ করতে হইলে এই তাবিজটা লিখতে হবে কয়টা? ৫টা। কথা মনোযোগ লাগায় শুনবেন। আর মনোযোগ লাগায় না শুনতে পারলে বাদ দেন। এত কষ্ট করে কোনো লাভ নাই। ঠিক আছে? তো এই তাবিজটা লিখতে হবে ৫টা। ৫টা কি করবেন লেখা? তাবিজ বানায়া এখানে আগের বাতি দিবেন। এ- এখানে আতর লাগায়া দিবেন। আগের বাতি ধুমা ছিটাইবেন। মনামণি, রাজমণি, মিলন ক্যাশ এগুলা সংগ্রহ এগুলা দিবেন। তারপরে ছেলের উপরে প্রয়োগ করেন তাহলে ছেলের পরনের বস্তু ৫টা তাবিজের ভিতরে ৫ টুকরা দিবেন। মেয়ের উপরে করলে মেয়ের পরনের বস্তু ৫টা তাবিজের ভিতরে ৫টা দিবেন। খবরদার নতুন না, পুরান ছিঁড়া ফাড়া পরনের বস্তু। ঠিক আছে? এগুলা এই মাঝখানে দিয়া ৫টা তাবিজ ফিটিং করবেন। কইরা একটা তাবিজ শ্মশানে কিংবা কবরস্থানে, একটা তাবিজ আড়ার গোল্লাতে ভইরা পানিতে ছাইড়া দেওয়া মাছের খাবার জাকাত আদায়। তাবিজ তো খালি লেখেন বুঝেন না, ছেলের মাথাটা খালি বুধা উল্টাপাল্টা করে বেটাগুলো লাগে ট্যাকে ডুবে খায় পরে আমাদের বদনাম করেন। ঠিক আছে? এখন বুঝা ঠান্ডা মাথায় কাজ করবেন। একটা তাবিজ আড়ার গোল্লায় কইরা পানিতে ছাইড়া দিবেন। ওটা ২টা গেছে গা। একটা তাবিজ গাছে বেঁধে দিবেন। বাতাসে জানি ঢুলে লড়াচড়া খায়। হ্যাঁ, তামার মাদুলিতে ভরবেন, তামার মাদুলিতে। আর একটা তাবিজ আগুনে জ্বালায় দিবেন মেয়ের নাম স্মরণ কইরা। মেয়ের নাম হোক আর পুরুষ হোক, যে হোক। মেয়ে হলে মেয়ের নামে রাশি আছে, রাশির মেজাজ আছে। মেজাজকে আতশ, বাদি, আবি, খাকি ৪টা যেটা হোক একটা হবে। ওই অনুযায়ী কাজ চালাবেন। ঠিক আছে? পুরুষ হোক এবং মহিলা হোক, ওই সিস্টেমে কাজ চালিয়ে যাবেন। কাজ আগুনের মতো কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা তাবিজ গাছে ঝুলাই দিবেন, একটা তাবিজ পানিতে ফেলাই দিবেন আটাগুলা ভরা, একটা তাবিজ শ্মশানে কিংবা কবরস্থানে গাড়িয়ে দিবেন, আর একটা তাবিজ আগুনে জ্বালায়া দিবেন। কিভাবে জ্বালাবেন? চামড়ির তেল দেয়া তাবিজটারে পেঁচাইয়া সলিতার মতো বানাইয়া মোমবাতির আগুনে জ্বালায়া দিবেন। জ্বলে যাব ইনশাল্লাহ, তার অন্তরে আগুনের মতো আগুন জ্বলে উঠবো আপনার জন্য। ঠিক আছে? তা আপনি মেয়ে হন আর পুরুষ হন, যেই হন, আপনার জন্য দেওয়ানা হয়ে যাব। আর পানিতে ফেলাইছেন, পানির মতো গইলা যাব মনটা। ঠিক আছে? গাছে ঝুলাই দিছেন, আসার জন্য পাগল হয়ে যাব, কোন সময় আইব দিশেহারা হয়ে যাব। ঠিক আছে ভাই, কথা বুঝতে চেষ্টা করেন। আর ওই যে কবরে গাড়া দিছেন, ওখান থেকে মনে করেন এই জিন্নাতটা চালানো হইব। আর একটা তাবিজ আপনার সঙ্গে থাকবে। কাজ করলেন, কিতাবে লেখা আছে একটা তাবিজ লেখা আগুনে জ্বালাইতেন, সঙ্গে সঙ্গে আপনার আয়া পড়বো। আর মিয়া কিতাবের লেখা আর ওস্তাদের কথা যদি এক হইতো তাহলে দুনিয়াটাই মানুষের বই দিয়ে পাগল বানালাইতো। ঠিক আছে? না রে বন্ধুগণ, বইয়ের কথা একরকম, ওস্তাদের মুখের কথা হলো আরেক রকম। ঠিক আছে? তো এই জন্য গোপন ভেদ ওস্তাদের কাছ থেকে জাইনা নিতে হয়। সব যদি কিতাবের ভিতর দিত তাহলে মানুষ এই কিতাব কিনে কাজ করতো, তাহলে আর ওস্তাদ, গুরু, পীর, আউলিয়া, মাশায়েখ এগুলো প্রয়োজন হতো না। তো যাই হোক বন্ধুগণ, যদি বুঝতে কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আমারে জানাইবেন। আমি সুন্দরভাবে উত্তর দিয়ে দেব ভাই। ধন্যবাদ। নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা বাজায় দেন। পুরান হইলে মনে করেন যে লাইক দেয়া পাশে থাকেন। কাজে লাগবো। সামনে আরো ভয়ঙ্কর জিনিস আইতে আছে, অপেক্ষা করেন। পাওয়া যাবেন সব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।